আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজ আমরা শিখব ইংলিশ ওয়ার্ড ফরমেশন। ইংলিশ ওয়ার্ড ফরমেশন ইংরেজি ভাষায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে এটা যদি আমরা একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করা যায়, আর যদি একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করা হয়, তাহলে একদিকে যেমন আমার ইংরেজি শব্দ ভাণ্ডারটা বৃদ্ধি পাবে, অন্যদিকে সেই শব্দগুলো দিয়ে ব্যবহার করে যদি আমরা বাক্য রচনা করতে পারি, তাহলে ইংরেজি শিক্ষার যে ভীতিটা, ইংরেজির প্রতি যে আমাদের একটা দুর্বলতা, এটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে এবং আস্তে আস্তে ভালো লাগবে। তো আসুন আজ আমরা ইংলিশ ওয়ার্ড ফরমেশনে যে ওয়ার্ডটা দিয়ে কাজ শিখবো, সেই ওয়ার্ডটি হলো পিওর। পিওর শব্দটার বাংলা অর্থ হলো নির্মল বা পরিশুদ্ধ বা বিশুদ্ধ। পিওর এটারই আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচে যাব। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমি এখানে যদি লিখে রাখি অ্যাডজেক্টিভ, এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এর হলো অ্যাডজেক্টিভ, এ দিয়ে আমরা অ্যাডজেক্টিভ বোঝাই। এখন এটাকে আমি অ্যাডভার্ব ব্যবহার করবো। অ্যাডজেক্টিভ করে অ্যাডভার্ব ব্যবহার করতে গেলে আমাদের হবে পিওর, PURENY, পিওরলি। অ্যাডভার্ব হলো পিওরলি। এরপরে আমি এটাকে ভার্ব হিসাবে ব্যবহার করবো পিউরিফাই। এটা হলো ভার্ব। পিউরিফাই মানে হচ্ছে পরিশুদ্ধ করা বা পবিত্র করা বা নির্মল করা, পিউরিফাই। এরপরে যাব পিউরিফিকেশন। পিউরিফিকেশন এটা কিন্তু নাউন ফর্ম। এটা হলো অ্যাডভার্ব, আমি এখানে লিখে রাখছি এডি, আর এটা হলো ভার্ব, আমরা এখানে দিলাম ভি, আর এখানে হচ্ছে পিউরিফিকেশন, এটা হচ্ছে নাউন। পিউরিফিকেশন নাউন। এরপরে আমি যাব এটার থেকে কিন্তু আরেকটা নাউন তৈরি করা যাবে, পিউরিফায়ার। পিউরিফায়ার, পিউরিফায়ার। এটা নাউন এজেন্ট বলা হয় এগুলাকে, যিনি সুন্দর করে তাকে পিউরিফায়ার বলা হয়। এরপরে আমরা এইটা দিয়ে একটা অ্যাডজেক্টিভ বানাবো, সেটা হলো পিউরিফিকেশনাল। দেখেন পিউরিফিকেশনাল শব্দটা কিন্তু আমরা পিউরিফিকেশন দিয়ে আমরা পিউরিফিকেশনাল তৈরি করলাম। এরপরে আমরা যাব পিউরিফিকেশনাল। আরো একটা নাউন আমরা পিউরিফিকেটরি। পিউরিফিকেটরি এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এটা পিউরিফায়ার, এটাও নাউন আমরা দিলাম, পিউরিফিকেশন এটা অ্যাডজেক্টিভ এ দিলাম, আর পিউরিফিকেটরি এটাও অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আরো অন্য যেতে পারি পিউরিটি। পিউরিটি পিউরিটি পিউরিটি। পিউরিটি পিউরিটি। এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 আটটা, অর্থাৎ 8টা পার্টস অফ স্পিচে আমরা এটাকে রূপান্তর করলাম। তো এভাবে যদি আমরা আমাদের আরেকটা নাউন আছে, সেটাও যদি আমরা খেয়াল করি, সেটা হলো পিউরিস্ট। PURIST, পিউরিস্ট। এই পিওর থেকে কিন্তু এটা তৈরি হলো পিউরিস্ট। এখন এইভাবে যদি আমরা আমাদের শব্দ ভান্ডার যদি আমরা বৃদ্ধি করতে পারি, একটা শব্দ থেকে কিন্তু নানান পার্টস অফ স্পিচে আমরা অনেকগুলো শব্দ কিন্তু সৃষ্টি করে ফেললাম। এইভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি বা অনুশীলন করি বা আমরা একটু চর্চা করি, তাহলে কিন্তু ইংরেজির নানান সমস্যার সমাধানে কিন্তু আমরা নিজেরাই সচেষ্ট হতে পারি। আসলে হয় কি,
আমাদের ইংরেজির প্রতি যে একটা দুর্বলতা, ইংরেজি বিদেশি ভাষা, এটা যে আমরা পড়ি না, এটাই আমাদের সবচেয়ে দুর্বলতা, যে আমাদের মানসিকতাটা নাই যে আমরা ইংরেজি একটু চর্চা করি। এই জন্য আসেন আমরা বেশি বেশি ইংরেজি চর্চা করি। এবং আমি কিন্তু বারবার কিন্তু বেশি বেশি বলেছি, এই বলাটা কিন্তু শুনতে হবে, শুনলেই কিন্তু বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে। আমি আরেকবার বলি, পিওর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পিওরলি, ভার্ব হচ্ছে পিউরিফাই, নাউন পিউরিফিকেশন, নাউন পিউরিফায়ার, অ্যাডজেক্টিভ পিউরিফিকেশনাল, অ্যাডজেক্টিভ পিউরিফিকেটরি, নাউন পিউরিটি, এটাও কিন্তু নাউন, পিউরিটি এটাও কিন্তু নাউন, পিউরিটি। এইভাবে যদি আমরা আমাদের শব্দগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করি, তাহলে কিন্তু একই শব্দ থেকে নানান সাফিক্স ব্যবহার করে আমরা বা প্রিফিক্স ব্যবহার করেও কিন্তু শব্দ ভান্ডার বৃদ্ধি করা যায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়, তাহলে আপনি বেশি বেশি চর্চা করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করবেন। আমরা সবাই উপকৃত হই এবং আমাদের সামনে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।